আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, খুব দ্রুত লিচুর বীজ থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেই সম্পর্কেই আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই লিচুর বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে অবশ্যই আপনারা লিচুর চারা তৈরি করবেন এবং এই ভিডিওর মধ্যে জানাবো এই লিচু গাছে খুব দ্রুত কিভাবে লিচু ধরাতে হবে সে সম্পর্কে বিস্তারিত আপডেট সহ এই ভিডিওটি আছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, লিচুর বীজ থেকে চারা তৈরি করতে প্রয়োজন হবে লিচুর বীজ। এজন্য লিচুর বীজ সংগ্রহ করে নিতে হবে এবং সাধারণত আমরা লিচুর বীজকে মাটিতে পুঁতে দিই এবং তা থেকে চারা তৈরি হয়ে যায়। কিন্তু এই ভিডিওতে দেখানো পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি 6 থেকে 7 দিনের মধ্যেই লিচুর বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং চারাটি অনেকটাই বড় হয়ে যাবে। আমি এই বীজগুলি জার্মিনেশন করার জন্য এখানে টিস্যু পেপার ব্যবহার করছি। আপনারা টিস্যু পেপার ব্যবহার করার চেষ্টা করবেন এবং টিস্যু পেপার যদি না পান তাহলে সুতির কাপড় আপনারা ব্যবহার করতে পারেন টিস্যুর পরিবর্তে। এরপরে বীজগুলিকে টিস্যু পেপারে মুড়িয়ে ঠিক এই পদ্ধতিতে মুড়িয়ে নিতে হবে। আপনারা যে কোনো পদ্ধতিতেই মুড়িয়ে নিতে পারেন। খুব ভালোভাবে এই বীজগুলিকে মুড়িয়ে নেওয়ার পর এটাকে পানিতে ভেজাতে হবে এবং পানিতে ভেজানোর পর এটা জার্মিনেশন করতে রেখে দিতে হবে। আমি এখানে একটা কাপে পানি নিয়ে নিচ্ছি এবং এটাতেই আমি এই বীজগুলিকে টিস্যু পেপার সমেত ভিজিয়ে নেব। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে যেন খুব বেশি পানি না থাকে। খুব বেশি পানি থাকলে সেটাকে চেপে বার করে দিতে হবে। হালকা ভেজা ভেজা ভাব থাকবে, তাহলেই এই বীজটা দ্রুত জার্মিনেশন নেবে এবং খুব বেশি পানি দিলে এটা পচেও যেতে পারে। এদিকে অবশ্য লক্ষ্য রাখতে হবে। আর এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করতে হবে। আমি একটা এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করছি এবং এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 দিনের জন্য এবং 3 দিন পরে ফিরে এসে দেখব এটা জার্মিনেশন হয়েছে কি। সুপ্রিয় দর্শক, ফিরে আসলাম 3 দিন পর এবং বীজগুলি দেখছি জার্মিনেশন হয়ে গেছে। এটার স্প্রাউটেড বার হচ্ছে বা বীজগুলি অঙ্কুরিত হয়ে গেছে। এবার আমি টিস্যু পেপার থেকে এই বীজগুলিকে বার করে নেব। টিস্যু পেপার থেকে বার করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলি জার্মিনেশন হয়ে গেছে। এগুলিকে এবার রোপণ করতে হবে। এগুলি যদি রোপণ করা হয় দ্রুত চারা তৈরি হবে এবং সাধারণের তুলনায় হেলদি চারা আপনারা তৈরি করতে পারবেন ঠিক এই পদ্ধতি অনুসরণ করে। সুপ্রিয় দর্শক, আমি 3টি বীজ জার্মিনেশন করতে দিয়েছিলাম এবং 2টি বীজ জার্মিনেশন হয়েছে আর এখানের এই বীজটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তৃতীয় বীজটি জার্মিনেশন হয়নি। ওটা আরও কয়েকদিন রেখে দিলে হয়তো জার্মিনেশন হয়ে যাবে, কিন্তু যে দুটিতে বার হয়েছে এটা থেকে অবশ্যই চারা তৈরি হবে। এই দুটিকেই আমি এবার রোপণ করব। রোপণ করার জন্য যে পটিং মিডিয়া আমি ব্যবহার করছি এটাতে আছে কোকোপিট, ভার্মিকম্পোস্ট এবং পারলাইট। এই উপাদানগুলি যদি আপনাদের কাছে না থাকে তাহলে সাধারণ মাটিতেই রোপণ করতে পারেন বা মাটি মিশ্রিত সার 50% মাটি এবং 50% জৈব সার, এই দুটিকেই মিশিয়ে আপনারা তাতে বীজ রোপণ করতে পারবেন এবং বীজ রোপণ করার পর অবশ্য এটাতে পানি প্রয়োগ করতে হবে। আমি অলরেডি পানি প্রয়োগ করে দিয়েছি। এবার এটাকে সেমি শেড বা ছায়া জায়গা রেখে দিতে হবে। ছায়া জায়গা রাখলে 3 থেকে 4 দিন পরেই দেখা যাবে এটা থেকে নতুন গাছ বার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে অলরেডি গাছ বার হয়ে গেছে। এই সময় এই গাছের এক্সট্রা কোনো পরিচর্যার প্রয়োজন নেই, ঠিক এভাবেই রেখে দিতে হবে। যদি কোনো ঘাস জন্মায় তাহলে সেগুলিকে তুলে ফেলতে হবে। এই গাছটি দ্রুত বড় হবে এবং বড় হলে এটাকে অন্য টবে স্থানান্তরিত করতে হবে, তাহলে গাছটি আরও গ্রোথ নেবে এবং বেশ কয়েকদিন আপডেট আপনারা দেখে নিন। এখানে 2টি পাতা বার হয়েছে এবং লম্বা একটা কাণ্ড উপরের দিকে উঠে যাচ্ছে এবং পরবর্তীতে এই গাছটি ঝাঁকালো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই গাছের বয়স যখন 6 মাস হয়ে যাবে তখন এই গাছের জোড় কলম করতে হবে। অন্য লিচুর গাছের সাথে এটাকে জোড় কলম করে দিতে হবে, তাহলে 1 বছরের মধ্যে এই গাছে ফল ধরানো সম্ভব হবে এবং বেশ কয়েকদিন পর এই গাছটির অবস্থা কেমন হয় সেটা আমি দেখাচ্ছি। এই গাছটি দেখুন কয়েকদিন পরেই আরও ঝাঁকালো হয়ে গেছে। এই গাছটির বয়স 1 মাস, এর ভিতরেই গাছটি অনেকটাই বড় হয়ে গেছে।
এখন এই গাছটিকে অন্য টবে স্থানান্তরিত করতে হবে, তাহলে আরও দ্রুত এই গাছটি বড় হবে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং লিচুর বীজ থেকে চারা তৈরি করার ক্ষেত্রে আপনি যদি কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।